আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজ অনেক দিন পর আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোকা কেকের রেসিপি। আর এই মোকা কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা বাটিতে আমি এখানে ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম পানি। এরপর চামচ দিয়ে কফি পাউডারটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর মেল্টেড বাটার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। কারণ নেড়ে ছেড়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা শুকনো বলে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে কাজটা করবেন। আর আপনারা চাইলে কিন্তু ডিম আর কুসুম কিন্তু একসঙ্গে বিট করে নিতে পারেন। এখন 1-2 মাঝামাঝি রেখে আমি এটাকে একদম ফোম হওয়া পর্যন্ত বিট করে যাব। ডিমের মেরাংটা যখন এরকম একটু ফোমি হয়ে আসবে তখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 115 গ্রাম। আমি একবারে চিনিটা দিব না, 3 বারে চিনিটাকে দিয়ে বিট করে নিব। আর কাপের মেজারমেন্ট হচ্ছে 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। সম্পূর্ণ চিনিটা আমি ডিমের ফোমের সাথে দিয়ে দিয়েছি, আর আমি 3 বারে করে দিয়েছি। এবার কিছুক্ষণ বিট করতে থাকবো যতক্ষণ না ডিমের ফোমটা তৈরি হয়ে যাচ্ছে। ডিমের ফোমটা যখন এরকম হয়ে যাবে তখন চারপাশ থেকে একটা স্প্যাচুলা দিয়ে নামিয়ে মাঝখানে এনে দিতে হবে। এরপর যে ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। 2 বারে করে ডিমের কুসুমটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এখন বিট করতে থাকতে হবে যতক্ষণ না একদম পুরোপুরিভাবে ফোমটা তৈরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিট করার পরে ফোমটা যখন রেডি হয়ে যাবে তখন বিটারের কাটা উঠিয়ে এভাবে একটা জিরো লিখবেন। জিরোটা যখন 10 সেকেন্ড ডাববে না তখন বুঝতে হবে আপনার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এরপর বলের চারপাশ থেকে ডিমের ফোমটাকে নামিয়ে মাঝখানে এনে দিতে হবে। এরপর এখানে আমি 120 গ্রাম ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এরপর সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা চালনিতে ছেলে নিচ্ছি। এরপর অল্প অল্প করে আমি ময়দাটা দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। আমি 3 বারে দিব, একবারে দিতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা বসে যাবে। খুবই আলতোভাবে একটা স্প্যাচুলা বা এরকম হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে ডিমের ফোমের সাথে খুবই আলতোভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণ। এরপর আবারও সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আবারও সবকিছুকে একত্রে করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা 8 ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। বেকিং পেপার আগে থেকে বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর একটা কাঠি দিয়ে আমি ভিতরে প্লাগ করে দিচ্ছি যাতে করে কেকের ভিতরে ছিদ্র ছিদ্র না থাকে। আর 3 বারে করে ট্যাপ করে দিচ্ছি। এখন 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট ওভেনে 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নিব। এরপর একটা শুকনো বলের মধ্যে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম কফি পাউডার। এখন বিটারের 2 মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে বিট করে নিব। তিন মিনিট বিট করার পরে বলের চারপাশ থেকে হুইপ ক্রিমটাকে মাঝখানে এনে দিতে হবে। এরপর একদম হাই স্পিডে আমি আবারও 1 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। আমার হুইপ ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কতটা স্টিফি হয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর একটা বাটিতে আমি চিনি নিয়ে নিয়েছি 1/4 কাপ, আর ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি 1 চা চামচ। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পানি।
আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমাদের কেকটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি ওভেন থেকে এটাকে নামিয়ে 1 ঘন্টার জন্য রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন 4-5টা ছাড়িয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা যখন মোল্ড আউট করা হয়ে যাবে তখন বেকিং পেপারটা উঠিয়ে নিতে হবে। আর কেকটাকে আমি 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। এখন বোর্ডের ওপর অল্প পরিমাণে হুইপ ক্রিম লাগিয়ে একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। এরপর এটার উপরে আমি কফি সিরাপটা দিয়ে দিচ্ছি। অল্প করে ক্রিম দিয়ে এখন একটা প্যালেট নাইফ দিয়ে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর কিছুটা পরিমাণে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা গানাশ দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, তবে আমি দিচ্ছি, এতে করে কেকটা খেতে খুবই মজা লাগবে। এরপর প্যালেট নাইফ দিয়ে আমি গানাশটাকে আবারও ছড়িয়ে দিয়েছি। আর দ্বিতীয় স্লাইসটা বসিয়ে আমি সেমভাবে হুইপ ক্রিম দিয়ে এটাকে স্প্রেড করে নিয়েছি। এরপর উপরের স্লাইসটা দিয়ে আমি কেকটাকে গাম কোট করে নিচ্ছি। এখন এটাকে নরমাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে কেকটাকে নামিয়ে আমি এখন কেকের চারপাশে হুইপ ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব। কেকের চারপাশে যখন হুইপ ক্রিম লাগানো হয়ে যাবে এখন উপরে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে আস্তে আস্তে করে কেকটাকে স্মুথ ফিনিশিং দিতে হবে। এখন কেক কাটার দিয়ে আমি কেকের সাইডে এরকম করে একটা ডিজাইন করে নিচ্ছি আর কেকের উপরে আমি স্মুথ করে নিচ্ছি। কেকটাকে স্মুথ করার পরে আমি উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। খুবই আলতোভাবে চকলেট গানাশটা দিতে হবে। এরপর কেক কাটার দিয়ে আমি চকলেট গানাশটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। চকলেট গানাশটাকে খুব ভালোভাবে আমি স্প্রেড করে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন একটা 1M নজেল দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আগের থেকে আমি কিছু টপার বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা বসিয়ে দিচ্ছি। এই চকলেট টপারগুলো বানানো কিন্তু অনেক সহজ। আমার চ্যানেলে কিন্তু এই চকলেট টপারের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এরপর কেকের উপরে কিছুটা আমি সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটাকে পুরোপুরি আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেকটাকে আপনারা সাজিয়ে নিতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।